চিচিঙ্গা দিয়ে যে এত মজার আর সুস্বাদু একটা রেসিপি হয়, আগে হয়তো আপনারা অনেকেই জানেন না। খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে আসলাম। চিচিঙ্গা দিয়ে পাবদা মাছ আর চিচিঙ্গার ঝোল, এত সুস্বাদু আর মজাদার একটি রেসিপি। একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। সকল বন্ধুদের কাছে অনুরোধ। সো আমি এইখানে চিচিঙ্গাগুলো ছিলে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে ছিলে নিতে পারেন বা আঁচড়িয়েও নিতে পারেন, তো যে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই নিতে পারেন। তো আজ আমি চিচিঙ্গা দিয়ে, পাবদা মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল করব। খুব কম মশলায় অনেক সুস্বাদে ভরপুর, এত মজার আর সুস্বাদু একটা রেসিপি। এই গরমে কিন্তু মশলা কম খাওয়াই ভালো। কম মশলায় কিভাবে সুস্বাদু করে তৈরি করা যায়। সো আমার চিচিঙ্গাগুলো কিন্তু শিলা হয়ে গেছে। এখন আমি এটিকে গুলগুল করে কেটে নিচ্ছি। সবগুলো চিচিঙ্গা আমি এভাবে কেটে নেব। আর এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন, বারবার বানাতে ইচ্ছে করবে। এতটা লোভনীয় হয়ে থাকে আর এতটাই মজাদার হয়ে থাকে যে একবার খাইলে সবসময় মনে থাকবে। সো আমার কাটা হয়ে গেছে চিচিঙ্গাগুলো। এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আসলে এখানে কিন্তু কিছু ময়লা থাকে না, তারপরেও কিন্তু ধুইতে হয়। সো দিয়ে চলে আসলাম মাছগুলোতে। এখন আমি লবণ, মরিচ আর হলুদ দিয়ে মেখে রাখবো 5 মিনিটের মতো। তারপরে এটিকে ভেজে নেব। তারপর আমি মাছটিকে ফ্রাই করব। লবণ হলুদ দিয়ে মেখে রাখলে কিন্তু, একটু মেখে রাখলে তো মাছগুলোর গায়ে কিন্তু মশলাগুলো ঢুকে, আর সেই মাছগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে। সো আমার মাছগুলো মাখা হয়ে গেছে। এখন চলে যাব চুলায়। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে এখন প্যানটা গরম হয়ে আসলে তেল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম তেল। তো এখন দিয়ে দেব মাছ। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মাছগুলো। সবগুলো মাছই আমি ফ্রাই করে নেব সুন্দর করে। আর এই পাবদা মাছের ঝোল কিন্তু খেতে অনেক স্বাদ হয়ে থাকে, অনেক মজার আর অনেক সুস্বাদু হয়ে থাকে। তো উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ফ্রাই করতে হবে। সবগুলো মাছই ফ্রাই করে নেব এখন খুব সুন্দর করে।
তো আমার মাছগুলো কিন্তু প্রায় ফ্রাই হয়ে গেছে। এখন আমি এক এক করে নামিয়ে নেব। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো নামিয়ে নেব সুন্দর করে। তো সবগুলো মাছ নিয়ে অবশেষে দিয়ে দিলাম চিচিঙ্গা বেনেতে। এখন চিচিঙ্গাগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর তরকারি ক্ষেত্রে কিন্তু যত ভাজা হয় ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো ভালো কড়া করে ভেজে নিতে হবে। এখন একটু হলুদ দিয়ে ভেজে নেব সুন্দর করে, তাহলে তরকারি কালারটা খুব সুন্দর আসে। সো এভাবে যদি রান্না করেন এত মজা হয়ে থাকে। অনেক মজাদার হয়েছে। তো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে। সব আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এখন দিয়ে দেব মশলা। তো আমি কিন্তু এখানে মশলা দিয়ে দিয়েছি সব ধরনের মশলাই। একটু হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আদা রসুনের পেস্ট দিয়ে এখন দিয়ে দিলাম ঝোল। ঝোলটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তো যখন বলক চলে আসবে তখন কিন্তু আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দেব। কম মশলায় এত সুস্বাদু একটা রেসিপি। তো এখানে আমি পরে মাছগুলো দিয়ে দিয়েছি। আসলে মাছগুলো দেওয়ার একটা স্কিন হয়ে গেছে। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।